हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आबार आज के बिकेल बेला आमी बेरिये पड़ेছি মানে হেনরিতে আমরা যে কজন গিয়েছি তারাই আবার আর কি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও পুরো ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো আমরা যাব কার্গিল বিচে। বকখালি যাওয়ার আগে একটা স্টপেজ পড়ে আশ্রম, তার আগে একটা পড়ে পাঁচমাথান। পাঁচমাথানের ওইখানে মানে আমাদের থানা আছে ওইখানটাতে, ওইখানে একটু আর কি ভালো করে বিচ মতো করে দিয়েছে, ওখানে ভালো বসা টসা যায় এরকম একটা ব্যাপার। তো ওইখানেই আমরা যাব। বোনের মুখে অনেকের মুখে শুনেছি যে জায়গাটা খুব সুন্দর আরো আর কি অনেক কিছু। এবার গিয়ে দেখি যে জায়গাটা কেমন, এত প্রশংসা শুনেছি তো জায়গাটা দেখা যাক কি হয়। তো একদম আমরা কস্তলা থেকে আর কি টোটো ধরে দিয়েছি আর কি, জেঠু টোটো ভাড়া করেছিল, টোটোতে করে চলে এসে পৌঁছেও গেছি। তো প্রথমে এসেছি ফ্রেজারগঞ্জে, মানে যেই পোর্শনটাতে আর কি ফ্রেজার সাহেবের বাড়ি আছে ওইখানে চলে এসেছি আমরা। আজকে আমার একটু প্রবলেম হতেও পারে, কারণ কি সকালবেলা চশমা নিয়ে গেছিলাম, শ্রুতির ব্যাগে চশমা রেখেছিলাম, শ্রুতি ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেছে, ওরও আনতে মনে নেই চশমা। তাই এখানে যে কাকু আছে না আমাদের সাথে নিয়ে এসছে টোটোয় করে, ওই কাকু এত হাসাচ্ছিল মানে কি বলবো। এই যে দেখাচ্ছে যে এটা আমাদের বকখালির নেকড়ে, মানে কি অদ্ভুত বলার নয়। কাকু ভীষণ হাসাচ্ছিল। কয়েক বছর আগে এসেছিলাম মনে আছে, ঘরটা ছিল কিন্তু ঘরটাতে আসিনি আর কি। তো সবাই মিলে আর কি হুমড়ি পড়ে গেছে ঘরের ওপরে দেখার জন্য, কিন্তু ঘরের মধ্যে যা নোংরা পড়ে আছে রে আছে, বাবারে বাবা, দেখে মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে এত পরিমাণে নোংরা আছে, যারা এখানে খেয়ে আর কি হিসু টিসু করে দিয়ে যায় হয়তো, কি জানি বাবাকে বলার নয়। নোংরার মধ্যে ঢুকতে সত্যি আমার ভালো লাগে না, কিন্তু তবুও কি করব, কিছু করার নেই। একটু সামনের দিকটাতে ঢুকে একটু আর কি ফটো তুলে নিয়েছিলাম। তারপরে ওরা কয়েক দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো তোমরা, ভেতরে কিরকম ঢুকে চলে গেছে। তবে ঘরটা এত পুরনো হয়ে গেছে যে চারিদিক থেকে আর কি অশ্বত্থ গাছ বা বট গাছের আর কি শিকড়গুলো একদম পুরো ছেয়ে ফেলেছে। কি জানি এটা বট গাছ কি জানি হবে, হয়তো বুঝতেও পারছি না, দেখিও নি, এত ভিডিও করে না। তো ওখানে ওরা ভেতরে ঢুকে গেছে। আর এদিকে নবনীতা বলছে এখানে শুধু এত নোংরা দেখে বোঝাই যাচ্ছে যে যারা মদ খেয়ে এখানে সব হিসু টিসু করে দিয়ে যায়। তারপর একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো এই ঘরটাতে না আর কি কোনো একজন ইউটিউবার এসে আর কি ছবি এঁকে দিয়ে গেছিলো একটা টাইম, যার জন্য আর কি প্রচুর ফেমাসও হয়েছিল। বাট আমার কিন্তু সত্যি জানা নেই কোন ইউটিউবার এটা এঁকেছে। আর এদিকে সায়নের দিকে দেখাচ্ছিল যে পিউ দিদি সকালবেলা যে এত জোয়ার এসেছিল তার ঢেউয়ের ফেনাগুলো এখনো জমে আছে। আর এইখানে অনেক আর কি বায়ুখোল আছে, কিন্তু যেগুলো আর কি কাজ করে না, এমনি শো করার জন্য দাঁড়িয়ে আছে। আর সায়ন তো ক্যামেরাতে আসছেই না, ও বলছে যে ক্যামেরা করবে ফোন সহ তাকে একদম জলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জায়গাটা তো চারিদিকটা পুরো ফাঁকা, তার জন্য আর কি এত জোরে বাতাস বইছে আর কি বলবো, ভীষণ বাতাস হচ্ছিল। আর সেরকম নদীতে কোনো জোয়ার নেই, নদীটা দেখাচ্ছি দাঁড়া। নদীটার এখন পাইলেনের কাজ চলছে। আগে কিন্তু এখানে এসব কিছু ছিল না, কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন আরো অনেক কিছু ছিল, মানে আর কি বলবো সব আর কি ভেঙে টেঙে যাওয়া, হয়তো কোনো ঘর বাড়ি ছিল সেখান থেকে ভেঙে টেঙে গিয়ে এরকম হয়েছে। আমার কাছে এই মুহূর্তে ছবিগুলো নেই, দেখাতে পারছি না। তাকে বাদ দাও, আকাশটাও খুব সুন্দর আর কি হয়েছে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, বিকেলবেলা এরকম আর কি ঠিক আছে, আপাতত আকাশটা খুব সুন্দর লাগছে। এখন এখানে কাজ চলছে, যাওয়া যাক ওপরের দিকে, নদীর দিকে যাওয়া যাক। সত্যি বলতে কি এখানে এতটাও ভিড় নেই এই বিচে আর কি, কিন্তু কার্গিলে হয়তো ভিড় থাকতেও পারে, দেখা যাক, চলো দেখাচ্ছি। তো আমি বলবো এই জায়গাটা একটা বিকেলের টাইম নিরিবিলিতে বসে থাকা বসাটা জায়গা আছে, মানে কি ওই রকমই ভাবে বিচের যে পাইলাইন করা থাকে যেটা, তার উপরে একটু আর কি বসতে পারবে, বেশি আর কিছু নেই সেরকম যে বসাটা সে ভালো করে যে আছে সিট, তার কিন্তু সেরকম না। বলবো যে বিকেলের দিকে কি সুন্দর হাওয়া খাওয়াটা আর কি বেশ মজাই হবে, এখানে বসে তুমি সময় কাটাতে পারো। তারপর এখানে দাঁড়িয়ে আমরা একটুক্ষণ আড্ডা মারলাম, শ্রুতি একটু জলে নামলো, একটু ফটো সেশন হলো আমাদের। আর আমি আরো ওদের বলছিলাম যে সত্যি সকালবেলা আমরা হেনরি আইল্যান্ড ঘুরলাম, আর বিকেলবেলায় কার্গিল সি বিচ। আমার মনটা বা দিনটা আমার আজকে খুব ভালোই কেটেছে, মানে কি বলবো, আসলে কোনো সঙ্গী পাইনি, তাই আর কি আশা হয়ে ওঠে না, একা একা আসতে যেন কিরম যেন অচেনা ভাল লাগে না। এদিকে একজন তার কারুকার্য দেখাচ্ছে,
তাই দেখে ও এত সুন্দর ওইরকম করছে দেখে আমিও ভাবলাম আমিও একটু ট্রাই করি। তাই সায়নকে বলছিলাম সায়ন একটু ভিডিও করে দে না রে, কিন্তু ও তো পাত্তাই দিল না আমাকে। তাই নিজে নিজে একাই আমি এইরকম করে আর কি ভিডিও করছিলাম, কিন্তু সে আর আমার দ্বারা হয় কি, যার কাজ তার হাতেই শোভা পায়। তো আমি করতে পারিনি, অনেক ট্রাই করার পরেও আমার ভেঙে যাচ্ছিল, তো আমি ব্যর্থ হয়ে ছেড়ে দিলাম। এই যে ব্যর্থ হয়ে যে ছেড়ে দেওয়াটা, এটা অনেকের কাছে হার মেনে নেওয়া বা হেরে যাওয়া ভেবে তার আর কোনো পথ নেই বলে সে অনেক কিছুই করে বসে। আজ আমি এই ভিডিওটাতে সত্যি কিছু একটা বলতে চাই। যেদিন আর কি হেনরি গিয়েছিলাম সেদিনেরই এই ভিডিওটা আর কি। একই দিনে হেনরিতেও গিয়েছি, বিকেলবেলা কার্গিলে এসেছি। তো আমি কিছু বলবো এই ভিডিওতেই বলছি। আমার কি বলবো এই ভিডিওটার উপরে, মানে যতটুকু বলার আমার ছিল সেটুকু আমি বলেছি। হয়তো সব বয়সেরই মানুষ আছেন, তাদের মধ্যে কিছু আমি সত্যি শেয়ার করতে চাই। যদি হেল্পফুল হয় তবে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের কি আর কি অপিনিয়ন সেটাও তোমরা জানিও। হ্যাঁ, জানো তো কেউ একজন আমাকে একটা সলিউশান চেয়েছিল যে একটি মেয়ে এই বছর এইচএস দিয়েছে, খুব খারাপ রেজাল্ট করেছে, স্ট্রিম পিওর সায়েন্স। তো তার বাবা মা তাকে খুব বকছে, ইভেন তার সাথে কোনো কথাই বলছে না। আর এটাও বলেছে তাকে যে হায়ার স্টাডির জন্য কোনো আর ইনভেস্ট করতে চায় না তার ওপরে। তো এই সিচুয়েশানে কি করা উচিত মেয়েটার? মেয়েটা কিন্তু ডিসিশন নিয়েছে যে সে সুইসাইড করবে, আর এটার জন্য সে মেন্টালি প্রিপেয়ার। তাই সে তার কোনো বন্ধুদের কথাই শুনছে না। তো আমি বলবো যে যারা ছোট আছো, মানে স্কুলের গণ্ডি এখনও পেরোওনি, তারা একটু কষ্ট করে খেটে পড়াশুনো করো। আর যদি ফেল করো বা খারাপ রেজাল্ট করো তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো অবশ্যই। বাট এটা ভেবে না যে আমি মরে যাব। এটা কি জানো, মরে গেলে সব শেষ। যেই কারণে তোমার জন্ম সেটা তো সার্থক হবেই না কোনো দিনও। ভগবান তোমায় পৃথিবীতে পাঠিয়েছে স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। এই নয় যে তুমি একটু খারাপ সময় আসলেই তার থেকে রেহাই পাওয়ার জন্য মরে যাবে আর সলিউশন হয়ে যাবে। সত্যি বলতে কি আমি সব সময় এটা মনে করি যে আমাদের জীবনটা আমার কাছে একটা রঙ্গমঞ্চ। এখানে শুধুমাত্র আমরা অভিনয় করি, এর বেশি আর কিছুই না। তো যতদিন এই জীবন আছে আমি তো হেসে খেলে আনন্দ করে কাটাবো। তোমরাও এইরকম করেই থেকো, বাট প্লিজ মরার কথা কোনো দিনও মনেও এনো না। এবার বলি সেই বাবা মায়েদের যারা সন্তানদের ঠিক এইভাবে ট্রিট করেছেন যে সন্তানের একটু ভুল বা কোনো খারাপ রেজাল্ট হলো এত শাসন ও এত স্ট্রিক্টনেস হবেন না যাতে সন্তান মরার চিন্তা ভাবনা করে নেয়। আমি কিন্তু একটা কেসের উপর ডিপেন্ড করে আপনাদের এই কথাগুলো বলছি না, সত্যি বলছি। এখনকার ছেলেমেয়েরা অনেকেই এরকমই হয়, একটু কিছু যদি স্ট্রিক্ট দেখে না, কোনো সলিউশন না পেয়ে না মারা যায়, এগুলো খারাপ লাগে। প্লিজ আমার কথা কেউ গায়ে নেবেন না, এভাবে খারাপ ভাববেন না। কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে এটা শেয়ার করলাম। আসলে আমিও তো মেন্টাল হেলথ সম্বন্ধে জানি, এগুলো নিয়ে অনেক কেসই আর কি ঘটে, এই জন্যই তোমাদের কাছে শেয়ার করা আমার। এর বেশি আর কিছুই না। যাকে বাদ দাও। এই যে মাছগুলো এখানে পড়ে আছে, জানো তো এই মাছগুলো আমাদের এইদিকে আর কি কেনাতে প্রচুর দাম, কিন্তু যদি হারবার থেকে মাছ কিনে নিয়ে যাওয়া হয় তাহলে কম দামে পড়বে। কিন্তু এইখানে এসে দেখছি এই মাছগুলো এমনি অঢেল পড়ে আছে প্রচুর পরিমাণে। আর যেহেতু এটা একটু তৈলাক্ত মাছ, এই জন্য আর কি তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা এদের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমি কিন্তু কার্গিল সি বিচে চলে এসেছি। কার্গিল সি বিচে এসে মোটামুটি লেগেছে আমার, বাট এখানেও এরকম কোনো ভিড়ভাট্টা আমি দেখলাম না। আর জল তো নেই, কারণ কি এখন জোয়ার নেই, ভাটা পড়ে গেছে, তাই জলও অনেকটা নিচে নেমে গেছে। কিন্তু যারা আগে এসেছে তারা বলছে যে সি বিচের নাকি ওপর পর্যন্ত জল আসে, ধাক্কা দেয়, যেরকম আর কি নিউ দীঘাতে যেরকম জলের তোড়টা থাকে সেই রকমই। কিন্তু সেরকম আমি কিছু দেখলাম না। তো যাওয়া যাক, এবারে হারবারের দিকে যাব, ওই দিক থেকেই আমরা আর কি বেরিয়ে যাব জেডিঘাট দিয়ে হয়ে। তো আমরা টোটো উঠে পড়েছি, আর টোটোর কাকু তো খুব হাসাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের চেনা জানা কাকু। টোটো উঠেই আমরা আর কি একটু খাওয়ার সেশন চালু হলো, কারণ কি খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ হেঁটেছি, তাই একটা দুটো কুরকুরি প্যাকেট নিয়ে আমাদের কামড়ি মারামারি লেগে গেছে। তবে জানো তো হারবারে ঢুকতে গেলে একটা অ্যামাউন্ট দিতে হয়, বাট সেটা কত আমি জানিনি, কিন্তু যেহেতু আমরা লোকাল পিপল বলে এই জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, ফ্রিতে ঘুরে নিয়েছি। ছোটোবেলায় হারবারে আসতাম স্কুল থেকে, মানে ওই খেলাধুলোর জন্য হারবারে আর কি খেলাধুলো হতো, আসতাম। তুই ইলিশ মাছ খাস না? আমি পাগল হয়ে যাই। আর আমরা সবাই ইলিশ মাছ খেতে
এত পছন্দ করি যে পাইনি। আচ্ছা এই দেখো হাইব্রিড মাংস তো রাখা না হয় একটা খাবার পেকে দাও এটা। না খেতে পাইনি, খাবার পেকে দাও। বলো বিড়ালটাকে তুমি কি সম্পর্ক দেবে? মাসি। মাসি কেন? বিড়াল তো বাঘের মাসি হনুমান, আর বাঘকে তোমরা কি বলো? মামা। মামা। তাহলে মামার মাসি কে হয়? ও আচ্ছা, মামার মাসি কি হয়? আমার মন তাহলে বলছে আমি এই বাড়িটা দিদা। এই বাড়িটা ওই সৌর গাঙ্গুলি যে ইয়ে করে না, ওই যে কি গো হ্যাঁ কি দাদাগিরি, দাদাগিরি। ও উচ্চারণ করতে বুঝতে পারিনি। আমার হাতে খানা ডাক্তার খেতে হবে, সব রকম দেখাতে হবে, আমি দেখতে পাইনি। ওই দেখ সামনে একটা টোটো ঘুরে গেল, তুই কাই কাই কত দূর গেছে আছে? দেখ সায়ন কত মাছ। না না কামড়ায় তুমি ফুল আছে না? একটা লজ আছে। তো কাকুর কথা শুনেই বুঝতে পেরে গেছে যে কাকু কতটা হাসায়। সত্যি কাকু ভীষণ হাসিয়েছিল ওই দিন। আরও ইভেন বলছিল যে হচ্ছে বকখালির ময়ূর, মুরগিকে বলছে বকখালির ময়ূর। আমি সত্যি কিছু বলার নয়। তো এদিকে আমরা হারবারে ঢুকেছি। তো হারবারে মেনলি আর কি ওই হেলিপ্যাড, আর এদিকে বোন দেখাচ্ছিলো এইখানে আমার জেঠু আর কি কাজ করতো। এখন জেঠু ট্রান্সফার হয়ে চলে গেছে। যাকে ছাড়াও ঘরটার কালারটাও খুব সুন্দর করেছে। আর মেনলি এখানে আছে হেলিপ্যাড, কারণ কি মমতা আর মোদি আসার কথা ছিল। মোদি আসার জন্য মানে কথা ছিল বলে আর কি একটা নতুন হেলিপ্যাড আর কি হচ্ছিল, কাজ চলছিল। কিন্তু ওই কি একটা কারণেই আর কি মোদি আসলো না, এই জন্য প্রধানমন্ত্রী আসলো না বলে এই পুরনো এই হেলিপ্যাডটা তোমাদেরকে দেখা। এটা হলো নতুন হেলিপ্যাড যেটার কি কাজ চলছিল, কিন্তু আপাতত কাজটা বন্ধ হয়ে আছে। আমি তো চশমাও নিয়ে যাইনি, যার জন্য নিজেও দেখতে পাইনি। আর আমার ক্যামেরাটাও এত ভালো নয় যে তোমাদেরকে এত ভালো করে দেখাবো। বারবার বেরিয়ে আসলে এই যে বট গাছটা, এই বট গাছটা দেখছো, এখানে যে মন্দিরটা আছে এটা প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো। আমি জানি না, একদিন দিদি হঠাৎ বলছে জানিস তো বকখালি টোটোওয়ালাগুলো আর কি মিথ্যে কথা বলে টুরিস্টদেরকে। তো আমি বলি সত্যি? আমি তো জানি না, জানা নেই। হাসি পাচ্ছিল। তো আমি সেটা আর কি বলেছিলাম ওই কাকুকে। কাকু বললো না না। তো এদিকে সামনে আর কি উর্মির সাথে দেখা হয়ে গেছে, আমার বোনের বান্ধবী। আর এই যে একটা মন্দির দেখলে তোমরা, পুরো যেন একটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো। এটা কিন্তু একজনদের নিজস্ব মন্দির। মন্দিরটাও খুব সুন্দর। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।